এত ক্ষমতাশালী একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকার পর অবশেষে তার ক্ষমতার পতন হলো। পদত্যাগপত্রে সাইন করে রাষ্ট্রপতির কাছে তা জমা দিয়ে অবশেষে তিনি চলে গেলেন দেশের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ভারতের দিল্লি থেকে তিনি একটি মেসেজ তার জাতির উদ্দেশ্যে ভাষণ করে রেখেছেন। সেই মেসেজটি তিনি তার বাংলাদেশের জনগণ এবং তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে সেই মেসেজটি লিখেছেন। সেই মেসেজটি এখন আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। ক্ষমতা হারাবার পর এটি তার প্রথম মেসেজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে একটি মেসেজ দিয়েছে। বাংলাদেশের জনগণ ও তার দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ক্ষুদ্র বার্তা দিয়েছে। সেই ক্ষুদ্র বার্তাটি আপনাদের বলছি। তিনি বলেন, প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয় সেজন্য। তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি ওদের কাছে। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হয়ো না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। তিনি আরও বলেন, আমার কর্মীরা যারা আছেন কেউ যেন বল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই আবার ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকে হত্যা এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আরও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল লোক তারা তাদের সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই একদিন তা অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো থেকো আমার সোনার বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই কথাটি বলে তিনি তার এই রেকর্ডটি সমাপ্ত করেছেন। শেখ হাসিনা দেশত্যাগের পর দিল্লি থেকে এই মেসেজটা তিনি বাংলাদেশের মানুষদের পৌঁছে দিতে বলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।